কম পুঁজিতে গরুর খামার শুরু করার উপায় বা টেকনিক আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি। যেই খামারি ভাইজানেরা নতুন খামার শুরু করবেন আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত উপকারী হবে। সাধারণত 100 জন খামারির মধ্যে 2 থেকে 3 জন বিত্তশালী হয়ে থাকে, বাকি প্রত্যেকজন খামারি কম পুঁজি দিয়ে খামার শুরু করে থাকেন। কম পুঁজি দিয়ে খামার শুরু করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। তবে কয়েকটি টেকনিক যদি আপনার জানা থাকে সেই ক্ষেত্রে কম পুঁজি দিয়েও খামারে সফল হওয়া সম্ভব। 1 নাম্বার উপায় কিংবা টেকনিক হচ্ছে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি খামারটা কত বছর স্থায়ী করবেন, 5 বছর 10 বছর, এই লক্ষ্যটা আপনাকে নির্ধারণ করতে হবে। অনেক খামারি ভাইজান তাদের নিজস্ব লক্ষ্য কিংবা উদ্দেশ্য ঠিক না থাকার কারণে খামারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 6 মাস গরু পালনের পরে যখন দেখতেছেন খামারে এত বেশি লাভ হচ্ছে না, তখন খামার বন্ধ করে দিতে হচ্ছে। প্রিয় খামারি ভাইজানেরা, 6 মাসে গরুতে লাভ লস বোঝা যায় না। আপনি লং টাইম পরিকল্পনা করে আপনাকে খামার করার সিদ্ধান্ত নিতে হবে। কম পুঁজি দিয়ে খামার শুরু করার 2 নাম্বার টেকনিক, প্রিয় খামারি ভাইজানেরা, অর্থ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে কিংবা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে কিংবা ধার কর্জ করে আপনি খামার শুরু করবেন না। নিজস্ব অর্থ দিয়ে খামার শুরু করতে হবে। যদি আপনার নিজস্ব অর্থ দিয়ে 1টি গরু কিনা যায়, ইনশাল্লাহ 1টি গরু দিয়ে খামার শুরু করে ফেলবেন। যদি নিজস্ব অর্থ দিয়ে 2টা গরু দিয়ে খামার শুরু করা যায়, আপনি 2টা গরু দিয়ে খামার শুরু করবেন, কিন্তু ধার কর্জ কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে খামার শুরু করবেন না। কম পুঁজি দিয়ে নতুন খাবার শুরু করার 3 নাম্বার টেকনিক, আপনারা গরুর খামার করার পিছনে এত টাকা ইনভেস্ট করবেন না। বিলাসবহুল ঘর নির্মাণ করার কোনো রকম প্রয়োজন নাই। শুধুমাত্র চুর থেকে নিরাপত্তার জন্য যতটুকু সিকিউরিটির প্রয়োজন হয় ততটুকু খরচ করে আপনি গরুর ঘর নির্মাণ করবেন। যদি গরুর ঘর নির্মাণ করার পিছনে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় খামারে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই টেকনিকটা বিশেষ করে নতুন খামারিদের মাথায় রাখতে হবে। কম পুঁজি দিয়ে গরুর নতুন খামার করার 4 নাম্বার টেকনিক, দানাদার খাবারের খরচ কমাইতে হবে। গবেষণায় দেখা গেছে গরুর খামারের প্রায় 60 থেকে 65% খরচই হয় গরুর খাবার থেকে। তাই নতুন অবস্থায় খামার শুরু করতে হলে অবশ্যই দানাদার খাবারের খরচ কমাইতে হবে। দানাদার খাবারের খরচ কমানোর বেশ কয়েকটা সুযোগ রয়েছে। আপনাকে কাঁচা ঘাস করতে হবে, আপনাকে ভুট্টা চাষ করতে হবে, আপনাকে কালাই জাতীয় কিংবা ঢাল জাতীয় ঘাস চাষ করতে হবে। সেই ক্ষেত্রেই দানাদার খাবারের খরচ কমে যাবে। অল্প টাকায় আপনি গরুর খামার অনায়াসেই পরিচালনা করতে পারবেন। কম পুঁজিতে গরুর খামার পরিচালনার 5 নাম্বার টেকনিক বলার পূর্বে বলতে চাই, প্রিয় খামারি ভাইজানেরা, এই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখে নিঃসন্দেহে উপকৃত হবেন। যেই খামারি ভাইজানেরা অলরেডি খামার শুরু করে ফেলছেন, কিছু খামারি ভাইজানের ক্ষেত্রে এই ভিডিওটা কাজে লাগতে পারে। 5 নাম্বার টেকনিক, আপনাকে যে কোনো একটি প্রশিক্ষণ নিতে হবে। অনেক খামারি ভাইজান জিজ্ঞেস করেন, রনি ভাই প্রশিক্ষণ কোথা থেকে নিব? বিভিন্ন সংস্থা কিংবা এনজিও প্রতিষ্ঠান গরু পালনের উপরে প্রশিক্ষণ প্রদান করে থাকে। আপনারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে গরু পালনের ট্রেনিং নিতে পারেন, কিংবা যুব উন্নয়ন প্রতিষ্ঠান গরু পালনের ট্রেনিং দিয়ে থাকে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই লাইনগুলা কোনোভাবে ধরতে না পারেন, তাহলে আপনার উপজেলায় একটি প্রাণী সম্পদ অফিস কিংবা প্রাণী সম্পদ হাসপাতাল রয়েছে। প্রাণী সম্পদ হাসপাতালে বিভিন্ন প্রজেক্ট থাকে। আপনারা প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করবেন, বিভিন্ন প্রজেক্টের আন্ডারে আপনারা ট্রেনিং করতে পারবেন। তাহলে নিশ্চয়ই কম পুঁজি দিয়েও আপনারা খামারে সফল হইতে পারবেন। কম পুঁজি দিয়ে গরু পালন কিংবা গরুর খামার করার 6 নাম্বার টেকনিক, প্রিয় খামারি ভাইজানেরা, সবচেয়ে উত্তম কিংবা সবচেয়ে ভুল কাজ যেই খামারি ভাইজানেরা করে থাকেন, গরু পালনের ক্ষেত্রে আপনারা নিজস্ব মতামত কিংবা নিজস্ব বুদ্ধি বিবেচনার উপরে নির্ভর করে গরু পালন করে থাকেন। এই বিষয়টা কিছু ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়ে থাকে। আপনারা গরু পালন করার ক্ষেত্রে অবশ্যই একজন ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন, কারণ গরু পালন সম্পর্কে এখন আপনি আমি যত কিছু জানি তা কেবলমাত্র সম্ভব হয়েছে ভেটেরিনারি গবেষণার মাধ্যমে কিংবা ভেটেরিনারি ডাক্তারদের মাধ্যমে। কম পুঁজিতে গরুর খামার করার 7 নাম্বার টেকনিক, আপনার এলাকায় কিংবা আপনার আশেপাশে প্রতিষ্ঠিত যেই খামারি ভাইজান আছে, সেই খামারি ভাইজানের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। ওই খামার
কোন ফর্মুলায় খামারে প্রতিষ্ঠিত হয়েছে, কোন ফর্মুলায় ভালো কিছু করেছে, এই বিষয়টা যখন আপনি আপনার খামারে প্রয়োগ করবেন, আশা করি আপনিও ভালো কিছু করতে পারবেন। প্রিয় খামারি ভাইজানেরা, এই পর্যন্ত যে 7টি স্টেপের কথা বলেছি, এই পদক্ষেপগুলা আপনি যদি আপনার খামারে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি নিঃসন্দেহে কম পুঁজিতে ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্ন সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।